নমস্কার বন্ধুরা, আমি আবারও এসে গেছি একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সবার সামনে। আমি প্রিয়া ধানবাদ থেকে উপস্থাপনা করছি। সকাল হয়ে গেছে, সবাই আমরা উঠে গেছি গুটি গুটি পায়ে, এবারে কাজ করা শুরু করে দিয়েছি। প্রিয়াংশু উঠে গেছে, সকালবেলা উঠে ও একটুখানি খেয়ে নিয়েছে, এরপরে একটু বিস্কিট খেয়ে নিয়েছে। আমরাও চা বিস্কিট খেয়ে যে যার নিজের কাজে শুরু করে দিয়েছি কাজ। এবারে কাজ আমি আমার ঘরের কাজ করছি, হাজব্যান্ড হেল্প করে দিচ্ছে। হাজব্যান্ড ডাস্টবিনগুলো ক্লিয়ার করে দিল, ও ফ্রেশন আপ হয়ে গেছে, তারপরে ক্লিয়ার করে দিল, কারণ এখন এসেছিলো কাচরাওয়ালা ভাইয়াগুলো, ওই জন্য দিয়ে আসলো। এগুলো রেখে আবার একটুখানি হাত পা ভালো করে ধুয়ে ঠুয়ে আসবে। আমি বললাম যাও যাও একটা ফটো নেবো, দেখুন দাঁড়িয়ে গেছে অমনি করে। আমি বললাম ভিডিওর মধ্যেই হয়ে যাবে, তাও যাই হোক। আরেকটা হেল্প করে দিচ্ছে, সেটা হচ্ছে জামা কাপড়গুলো মেলে দিচ্ছে। কী করবো বলুন, বর্ষাকাল, আর বর্ষাকাল ছাড়াও আপনাদের আগেই থেকেই বলেছি, যারা জানেন আমার ব্লগ দেখছেন প্রথম থেকে তারা জানেন আমি রেন্টের ঘরে থাকি। তো এদের ঘরে কাজ হচ্ছে, আমাদের বাড়িওয়ালা বা বাড়িওয়ালি যেটাকে বলবো, তাদের বাড়িতে কাজ হচ্ছে, তাদের ঘর তৈরি হচ্ছে আরও। তো তাই জন্য আমাদের ছাদটায় আগে জামা কাপড় মেলতাম, তো আপনারা দেখেছিলেন ছাদটা। তো ওই ছাদটা এখন যেহেতু ঘর বানানো হচ্ছে, ওখানে না মেলা সম্ভব না, আর রোদ তো পাচ্ছি না, কারণ নিচেও না ব্যালকানিতেও না, নিচে কোথায় যাব বলুন মেলতে। সামনে ঘরের এত সুন্দর সৌন্দর্য, ওনাদের সৌন্দর্যটাও খারাপ তো হয়ে যাবে না। তো সেই কারণে আমরা ঘরের ভেতরেই তার টাঙিয়ে মেলি, তাই মেলছি। আর বর্ষাকালেই আমরা কি করতাম, যে কোনো মানুষই বর্ষাকালে ঘরেই মেলে, সেই সব ও করে দিচ্ছে। আর এখানে আমি ছাতু গুলে নিয়েছি গুড় দিয়ে, এই যে উনি খাবেন ছাতু মুড়ি, আর ছেলে খাবে শুধু ছাতু। তো রেডি করে নিয়েছি, প্রিয়াংশুর বাবা পরে খাবে। এসে গেছে প্রিয়াংশুর কাছে, আমি প্রিয়াংশুকে এখন খাইয়ে দেবো ছাতু। তো খায় প্রিয়াংশু, সব কিছু খায় জানেন। এটা আমার একটা খুব কি বলবো, একটা খুব ভালো হয়তো শিক্ষা বা শিখিয়েছি বলে। অনেক বাচ্চাই খায় না, শুনি চিড়া খায় না, ছাতু খায় না, মুড়ি খায় না। আমার ছেলে খুব ইজিলি খায়, হয়তো আমরা খাই ওর সামনে ওই জন্য খায়, এটা হতে পারে। প্রথম দেখুন, কোনো বাচ্চাই কোনো কিছু খেতে চাইবে না, কোনো কিছুই চাইবে না। আমার ছেলে যেরকম ছোটোবেলায় খুব ফল খেতে ভালোবাসতো, তারপর থেকে ফল পুরো বন্ধ। এখন আবার আস্তে আস্তে স্টার্ট করিয়ে নেওয়া করিয়েছি। ভেজিটেবলস আগাগোড়া খেতে খুব ভালোবাসে, আজও ভেজিটেবলস খেতে খুব ভালোবাসে। ভেজিটেবলস ছোটোবেলায় কেমন করতো জানেন, ধরুন চিকেন স্টু বানাচ্ছি বা মাছের ঝোল পাতলা করে ওর জন্য বানানো হচ্ছে, ওর মধ্যে গাজর যাতে গোটা থাকে, পটল যাতে থাকে, অমনি বসে বসে খাবে আলাদা করে। যেমন আমরা মাছটা পাতের সাইডে নিয়ে খাবো, ওরকম সবজিগুলো নিয়ে খাবে। এখানে আমার হাজব্যান্ড খেয়ে নিচ্ছে ছাতু মুড়ি, এবারে বেরিয়ে যাবে কাজে। আমি বলছে হ্যাঁ ভালো হয়েছে, বললাম ভালো হলেই ভালো। আমি সোজা চলে আসলাম, বিছানাটা শুধু কম্বলগুলো বাকি ছিল গুছানোর, অ্যাকচুয়ালি গুছিয়ে রেখেছিলাম। আমার মহারাজটা সারা দিন ঘরে থাকেন, তো উনি এদিক ওদিক করে দেন, তো ঠিক আছে কোনো ব্যাপার না, ওটার জন্য আমি আছি, তাই আমি গুছিয়ে দিলাম। আর এখানে ওর ছাতু খাওয়া হয়ে গেল, বললো আমি বাটিটা রেখে যাচ্ছি, আর বাটিটা জল দিয়ে ধুয়েও দিল। অ্যাকচুয়ালি কী বলুন তো, ও বলে না, আমরা বাড়িতে সবাই চেষ্টা করি যে যার এঁঠো বাসনটা না, সে বাবা হোক আমি হোক, আমার মাও যখন থাকতো, এটা আমি ওড়িশা থেকে শিখেছিলাম। আর এটা আমার একটা কাকুও করে, তাকেও দেখে আমি বুঝেছিলাম যে ওড়িশার লোকেরা বা ওড়িয়া লোকেরা এটা খুব এটা যে নিজের যেটা এঁঠো না, সেই এঁঠোটা নিজের হাত দিয়ে বুলিয়ে জল দিয়ে ফেলে দিয়ে তারপরে রাখতে, যেই মাজুক সেই এঁঠোটা তো মাজছে না না। তো ওই জন্য এটা আমি ওড়িশা একবার পরীক্ষা দিতে গিয়ে আমি এটা দেখেছিলাম। তো প্রথমে আমি দেখে ভাবলাম যে কী হলো, উনি কেন এরকম করলো। 2-3টা জায়গায় ওরকম লক্ষ্য করলাম। তারপরে এই কাকুকে আমি আগাগোড়া দেখতাম, মায়ের কাছে এসে চা খেত, মা চা খেতে বলতো, তাই চা খেত, চা খেয়ে সে ওই চায়ের পাত্রটা, সে কাপ হোক বা গ্লাস হোক যেটা হোক, সেটাকে ধুয়ে রাখতো, ধুয়ে জল দিয়ে ধুয়ে রাখতো, এরপরে আমরা মেজে নেবো। তারা এঁঠোটা দিতে চায় না, আর সত্যি এটা খুব ভালো নিয়ম। আমরা কেন কাউকে ছোট করব বা কারোর এঁঠো করে ধুয়ে নিয়ে পাপটা নেব, এটা করা ভালো। যাই হোক, ওই জন্য ওই ধুয়ে দিয়ে গেল। আর আমি না কালকেও যে দেখিয়েছিলাম চিলি চিকেনটা হয়ে গেছিলো, তো আমি ডালটা ভিজিয়েছিলাম যে ডাল রুটি খাবো বলে, সেই ডালটা তো ছিল, সেই ডালটা আমি এখন বসিয়ে দিলাম, অড়হর ডালটা, আর একদিকে ভাত বসিয়ে দিচ্ছি। আর আজকে না ভাবলাম একটা জিনিস বানাবো, আপনারা কেউ বানান কিনা আমি জানি না। আমার মা বড়ি পোস্ত খুব ভালো বানাতো, তো বড়ি পোস্তটা আমি করব না, আর একটুখানি আলু আছে, বাড়ন্তি হয়ে যাবে ঘরের আলুটা। তো যাই হোক, আমি ভাবলাম যে একটু আলু আছে, ওই আলু দিয়ে সবার হবে না, আমাদের 3জনের হবে না, আর ওর পোস্ত বানাবো, ওর বাবার জন্য রাখবো না, এটা হতে পারে, তাই জন্য ওর বাবার জন্য রাখবো। সেই কারণে আলুটার জায়গায় আর একটু ভাবলাম যে পোস্ত, এই বড়িটা ইউজ করি, তাহলে আলু বড়ি দিয়ে পোস্ত করি, বড়ি আলু পোস্ত, নতুন একরকম করব। এদিকে আমি পোস্তটা বেটে নেব।
আমাদের এখানে আপনারা ভালো করেই জানেন ইলেকট্রিসিটির ভীষণ প্রবলেম। ঝড় বৃষ্টি মানে বর্ষা হোক, যাই হোক, শীতকাল হোক, গরমকাল হোক, বৃষ্টির হোক না হোক, ঝড় হোক না হোক, সে কারেন্ট যাবেই। তো ওই জন্যই তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি সম্ভব আমি পোস্তটা বেটে নিচ্ছি। আর একদিকে ডালে তো সিটি দিয়ে দিয়েছে, ডাল অনেকক্ষণ ভেজানো ছিল, তাই জন্য অসুবিধা হবে না। তো এইদিকে ভাতটা হয়ে যাচ্ছে টকবক টকবক করে। আমি এবারে চলে যাব একটু বসে মুড়ি খেয়ে আসবো আরাম করে। আমি মুড়ি নিয়ে নিয়েছি একটুখানি, ওর মধ্যে ওই আলু ভাজা টাইপের ওর বাবা এনেছিল, ওর মধ্যে বাদামও দেওয়া আছে, ওটা নিয়েছি। এবারে বসেছি। মহারাজ দেখেছেন, মানে প্রিয়াংশু মহারাজ দেখেছেন, সকালে মুখে মুখে পড়া হয়ে গেছে, ছাতু খাওয়া হয়ে গেছে। এবারে মায়ের কাছ থেকে তো একটু খেতে হবে বলে, মা বাবার খাওয়া মানে মা বাবার কাছ থেকে খাওয়া একটা আলাদাই আদর, একটা আলাদাই ভালোবাসা, তাই না? আমি খুব মিস করি আমার মা, জানেন এত বড় মানে এখন বুড়োই বলতে পারি না। তো আজ 3 মাস হয়ে গেল, আজকে ডেট নিয়ে 3 মাস হয়ে গেল আমার মা আমাকে ছেড়ে চলে গেছে। মা বুঝতেই দেয়নি, হঠাৎ করে চলে গেল। যাই হোক, তো মানে কি বলবো, মা মানে মায়ের কথা বললে না আর শেষ হবে না, আর বড় কষ্ট হয় মায়ের কথা বলতে গেলে। যাই হোক, ক্ষমা করবেন, বলতে বলতে একটুখানি হয়ে যায় কী করছি, এখনও মানে আমি রিকভার করতে পারিনি এই জায়গাটাতে, হবে আস্তে আস্তে। তো সেই প্রিয়াংশু আস্তে আস্তে বড়ো হয়ে গেল, আমি সেটাই দেখছি, মায়ের কাছ থেকে খাচ্ছি। আমি যেটা বলছিলাম, মায়ের মানে আমার মা এত বুড়ো বয়স অবধিও, আমি বয়স হয়ে গেছে আমার এতটা, মানে সেই অবস্থাতেও মা এখনও আমাকে কখনো কখনো নিজের পাত থেকে খাবার মানে ভাত মেখে আমাকে খাইয়ে দিল। তো প্রিয়াংশু যখন আরেকটু ছোটো ছিল, 2-3 মাস আরও ছোটো ছিল, তখন দেখতে বলতো, দিদুন তোমাকে খাইয়ে দিচ্ছে, তুমি আমাকে খাইয়ে দিচ্ছ। আমি তখন বলতাম, হ্যাঁ দিদুন আমার মাম্মাম, আর আর আমি তো তোমার মাম্মাম, তাই জন্য না। তখন বলতো, হ্যাঁ মাম্মাম। তো সেই খাওয়াতে গিয়ে আর মায়ের কাছে খাওয়ার একটা আলাদাই মানে অনুভূতি, সেই কারণেই আপনাদের এই গল্পটা বললাম। যাই হোক, গল্প বলতে বলতে ওইদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ডালটাও সেদ্ধ হয়ে গেছে, রসুন ফোড়ন দেবো, রসুনটা ছিলে নিচ্ছি। আমি দেখছেন এই যে জলে রসুনটা ডুবিয়ে রাখি, জলে ডুবিয়ে রাখলে না রসুন ছিলতে খুব সুবিধা হয়, নয়তো খুব অসুবিধা হয়। তাই জলে ডুবিয়ে রেখে রসুনটা ভালো করে খোসাটা উঠিয়ে নিয়ে একটুখানি মানে থেতো করে নিলাম, থেতো করে নিয়ে ওই ছুরির সাহায্যে থেতো করে নিয়েছি। থেতো করে নিয়ে তারপরে এবারে এখানে মানে ওই তড়কা প্যানটাতে অল্প তেল দিয়েছি, গোটা জিরা ফোড়ন দিয়েছি, আর তার মধ্যে রসুনটা লাল করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে ফোড়নটা দিয়ে দেবো। বাস, এই ডালটা হয়ে গেল, অল্প একটু ডাল, এদিকে ভাত আমার কমপ্লিট হয়ে গেছে। এরপরে পোস্তটা বানিয়ে নিতে হবে আমাকে। বাবা সেদিক থেকে বাজার করে এসেছে, এখানে বাসনটা রয়েছে, এটা মেজে নিতে হবে। বাজার করে এনেছে কি না, সে দুধ শুক্তো বানাবে। বললাম আচ্ছা ঠিক আছে, বললো রবিবার দুধ শুক্তো বানাবো। বললাম ঠিক আছে, তুমি ভালো করে বানিও। কোন রবিবার বলো দেখি, কোন রবিবার? এই সেই বাবা কাটছে, আর এখানে আরেকজন নিজে খেলছে। এবার রাইট দ্য বাবল, সব স্মল লেটারে মুখে মুখে বলো, ফার্স্টে কি হয়? লেখো, সুন্দর করে লেখো, বুঝতে হবে না, ঠিক আছে লেখো। তারপরে ভাবছো বলো এ, তারপরে তাহলে লেখো ই। এটা ভালো হয়নি সোনা, এটা ভালো হয়নি, এটা বোঝা যাচ্ছে না, সি এর মতন হয়েছে। তারপরে তো গোলটা করতে হবে। এই হলো, তারপরে আর ডটটা দিয়েছো, মাথার উপরে ডটটা দিয়েছো, হ্যাঁ। তারপরে এই আই, তারপরে মোছো, সুন্দর করে লেখো ইউ। এর মতন নিচে একটু, ব্যাস। তাহলে বাবলস কি হলো, হাত সরাও, বলো পড়ে পড়ে বলো কি বলে এগুলোকে, বাবলস। তাহলে এইগুলো বাবলস হলো বি সি ডি, এগুলো কি? ভেরি গুড। চলো এ টু জেড লেখো। আমি এবারে যাই, আলুটা কাটি, রান্না করি। হ্যাঁ, তারপরে আবার বলো।
PRI বলো, PRIYAN লেখো N হুম হুম ভেরি গুড, হয়ে গেল তো। দেখি PRIYANSH, প্রিয়াংশু নিজের নেম লিখতে শিখে গেছে প্রিয়াংশু। থ্যাংক ইউ প্রিয়াংশু, আই লাভ ইউ বেটুরাম। আরেকটা ওইটা তো আছে মুখার্জিতে পলে শিখবে 1 2, তাহলে কেমন ইকুয়াল টু বলতে হয়, ইকুয়ালস টু, তারপরে কাউন্ট করো। হ্যাঁ তাহলে ওইদিকে হাঁ করে দাও, গ্রেটার দ্যান ওইদিকে হবে। ভেরি গুড, তারপরে তাহলে কি হবে, ইকুয়ালস টু, হ্যাঁ তারপরে আর ওখানে, তাহলে কোনটা বড় সেদিকে গ্রেটার দ্যান দিয়ে দাও। ভেরি গুড, এদিকে দেখো, এদিকে দিয়েছি সার্কেল দ্য বিগ, কোনটা বিগ এই দুটোর মধ্যে সেটাকে সার্কেল করো। তারপরে দেখো হ্যাঁ সব বিগগুলোকে সার্কেল করতে হবে, সব বিগগুলোকে সার্কেল করো। ভেরি গুড। সে গেলাম আবারও রান্নাঘরে, এবারে বড়ি আলু পোস্তটা বানিয়ে নেব। সিম্পল, কিচ্ছু না। আমার একটা নিজের প্রসিডিওর আছে, ওই প্রসিডিওর আপনাদের আগে শেয়ার করে দিচ্ছি। সেটা হচ্ছে আমি মাছের ঝোলের আলু হোক, মাংসের আলু হোক, এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। আর যে কোনো আলু হোক আমি ভাজার জন্য অল্প নুন ছড়িয়ে ওটা ঢেকে দিই, আরামে ওটা স্টিমিংয়ে ভাজা হয়ে যায়। তাহলে রান্নাটাও আমার মনে হয় যে একটু তাড়াতাড়ি হয়, সুস্বাদু হয়। এখানে আমি বড়িটা নিলাম, এটা হচ্ছে মটর ডালের বড়ি। সেই বড়িটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। এটা জেকের বড়ি, এটা স্পন্সর ভিডিও না, আর এটা এত ছোট চ্যানেলে তো স্পন্সর ভিডিও হবে না। আমি নিজে এই জন্য বলছি, খুব ভালো জানেন, খুবই ভালো, আমি খেয়ে দেখেছি আর এর আগেও রিভিউ দিয়েছি। তো বড়িগুলো ভালো করে ভেজে নিলাম। একটু বেশি মনে হচ্ছে না, কারণ এখান থেকে 2 4টা 10টা বেরিয়ে যাবে এখনই। একটু গরমটা মানে ঠান্ডাটা হোক, তারপরে গরমটা একটু কমে যাক তারপর। তো তেলে কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম, অনেকে 5 ফোড়ন দিতে পারেন, আমি কালো জিরা ফোড়ন দিয়েই করি। কালো জিরা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে হলুদ দিয়ে দেবো। এসে প্রিয়াংশু একটু স্ট্যান্ডটা হিলিয়ে দিল মোবাইলের, তাই জন্য একটু হিলে গেল। একটুখানি ম্যানেজ করে নেবেন, কি করব, ছোট বাচ্চাকে নিয়ে করা একটু টাফ হয়ে যায়, আপনারা ভালো করেই জানেন। আর অতটা পটু নয় এখনও এই জায়গাটাতে, আপনাদের সবার কাছ থেকে শিখছি। আর এখানে আবারও মানে আমি এটাকে ঢেকে দিয়ে চলে গেছিলাম প্রিয়াংশুর কাছে। অতক্ষণে আলুটা অনেকটা ভাজা হয়ে গেছে, আমি দেখলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, ফ্লেমটা বাড়িয়ে নিলাম, নাড়াচাড়া করে নিচ্ছি। এর মধ্যে এবারে আমি টমেটো কেটে দেবো। আপনারা কারা কারা টমেটো খান বলবেন তো। আমার টমেটো সব সবজিতেই দিতে ভালো লাগে, কোনো কোনো সবজি যদি একান্ত না দেবো সেটা আলাদা, টমেটো হলে ভালো লাগে, মনে হয় নুন টক ঝাল মিষ্টি যদি সমপরিমাণে থাকে সে রান্নাটা দারুণ লাগে। কিন্তু ঝালটা এখন দিতে পারি না প্রিয়াংশুর জন্য, বেসিক্যালি গোটা লঙ্কা দিয়ে দিই, গোটা গোটা লঙ্কা জাল লাগবে। ওই যে দেখলেন একটা লঙ্কা দিয়েছি, আর পোস্ততে আমি একটা লঙ্কা বেটেছি, ছোট্ট একটা লঙ্কা। তো এই লঙ্কাগুলো বেশি ঝাল নেই, ওই জন্য পোস্ততে ঝাল হবে না, একটু একটু ঝাল খাওয়াই না তো একেবারে ওর অভ্যেস হবে না। এবার সেই পোস্তটা ঢেলে দিলাম, বেশি জল দেবো না জানেন, কারণ আলু ভাজাই হয়ে গেছে প্রায়। জাস্ট পোস্তটা দিয়ে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না। আপনারা পারলে না এটা সর্ষের তেলে রান্না করবেন, আর সর্ষের তেল ওপর থেকে লাস্টে নামানোর সময় ছড়াবেন, আরেকটু ভালো লাগবে। আমি বেশি রান্নাই মানে বেশিরভাগ রান্নাই আমি রিফাইন তেলে করি, সর্ষের তেলে করি না, ওই জন্য আমি এই রিফাইন তেলেই করলাম। নাড়িয়ে চাড়িয়ে নিলাম, একটু কিছুক্ষণ জাস্ট এটাকে ফুটিয়ে নেবো, টকবক টকবক করে ফুটে যাবে। বড়িগুলো দিয়ে দিই আগে, তারপর একটু ফুটিয়ে নেবো। নুন পরিমাণ মতো অল্প দিয়ে দিলাম, আলুতে দিয়েছিলাম, আর চিনি মাঝখানে আমি দিয়ে দিয়েছিলাম, ওটা বলতে ভুলে গেছি। আর এখানে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিলাম, এবার ভালো করে ফুটিয়ে যাবে। এবারে ঢাকনাটা খুলি, দেখুন ফুটে গিয়ে একেবারে গা মাখা মাখা হয়ে গেছে। এরপর এটাকে একটুখানি আলতো হাতে করবো, না তো বড়ি ভেঙে যাবে, বড়িগুলো এমনি নরম, ভেঙে যাবে, আস্ত থাকবে না, তাই জন্য আলতো হাতে করে নিচ্ছি, নিয়ে এরপরে পরিবেশন করে দেবো। দেখবেন কত সুন্দর হয়েছে, দেখুন বড়ি আলু পোস্ত। এখন ভয়েস ওভার দিচ্ছি, সত্যি দুর্দান্ত হয়েছে। এর মাঝখানে আমি প্রিয়াংশুকে স্নান করিয়ে নিয়েছিলাম, ঘর আগেই পরিষ্কার হয়ে গেছিলো, খেতে বসিয়ে দিয়েছি। ডাইনিং টেবিল আছে তবুও নিচে খাই, আর নিচে খাওয়ার মজাই আলাদা। যবে পা ব্যথা হবে, হাঁটু ব্যথা হবে, ক্ষয় হয়ে যাবে শরীর, আর পারবো না, সেদিন বসবো।
অনেকেই আমাকে বলেন যে শরীর ভারী নিয়ে বসতে পারি। হ্যাঁ, আমি বসতে পারি। আমি প্রেগনেন্সিতেও এরকম ছিলাম, এখনও এরকম। প্রেগনেন্সিতে আরও আমার চেহারা হালকা ছিল, এত ভারী ছিল না, কিন্তু আমি এখনও এটা করতে পারি। তো যতদিন করতে পারি ততদিন করতে ভালো লাগে। বসে খেতে একটা আলাদাই আমেজ লাগে। চেয়ার টেবিল আছে, একদিন না একদিন তো লাগবেই, কারণ সত্যি কথা বলতে গেলে শরীর একদিন না একদিন ভাঙবেই, কিছু করার নেই। ডাল নিয়ে নিলাম, ভাত নিয়ে নিলাম প্রিয়াংশুর জন্য। এবারে বড়ি আলু পোস্ত নিয়ে নিচ্ছি। এবারে প্রিয়াংশুকে ভালো করে মাখিয়ে খাইয়ে নেব। দেখি ওর রিভিউটা। এইটা কি মাম্মা? বড়ি আলু পোস্ত এটা। দেখো তো, একটা বড়ি তুমি খাও। দাঁড়া, একটু গরম আছে, গরম না লাগে। ভালো লাগছে? ফার্স্ট টাইম তুমি খেলে, কেমন হয়েছে বড়িটা? মুখে বলো। এবারে ভাত একটু দিয়ে খাবে। আলুগুলো আজকাল এরকমই আসছে। আগে খাও, আগেই খুব ভালো বলে দেবে। খেয়ে তারপরে ভালো করে স্বাদটা নিয়ে খাও, খেয়ে তারপরে বলবে। এবারে বলো কেমন লাগলো? খুব ভালো। খুব ভালো। তাহলে আমরা আবার বিকেলে আসবো, তাই তো? আমরা আবার বিকেলে আসবো। বিকেলে তো আমরা ডক্টর আঙ্কেলের কাছে যাবো আজকে, তাই না? বিকেলে তো আমরা ডক্টর লাগিয়ে কাটতে যাবো। হ্যাঁ, রিপোর্টটা নিয়ে তুমি ভালো হয়ে যাবে সোনা। হ্যাঁ, চলো টাটা। বেরোচ্ছি এখন ডাক্তারখানায়। আমি প্রিয়াংশুর বাবা ডিউটি থেকে আসলো, বেরিয়ে যাচ্ছি। চলুন আমাদের সাথে ডক্টরের কাছে। ছাড়ো প্রিয়াংশু, ছাড়ো, তুমি জুতো পরো। যাচ্ছি প্রিয়াংশুকে নিয়ে ডক্টরের কাছে। প্রিয়াংশুর বাবা এসে গেছে, হাঁটি হাঁটি পাপা করে যাওয়া হচ্ছে। কি সুন্দর ওয়েদারটা ছিল, হঠাৎ করে বৃষ্টি শুরু। তো দেখি এসে গেছি। প্রিয়াংশু এসে দেখুন ঘর ভর্তি খেলনা নিয়ে বসে গেছে। ভালো কথা আপনাদের জানিয়ে দিয়ে, প্রিয়াংশুর কোনো ইনফেকশন ধরা পড়েনি, না ব্যাকটেরিয়াল না ফাঙ্গাল, কোনো অসুবিধা হয়নি। বাবু ঠিক আছে, বললো কোনোভাবে চোট পেয়ে গেছে। এই যে খেলনাগুলো দেখছেন না, এমনিভাবে যদি ছড়িয়ে বাচ্চা বসে যায় তো ও তো মানে ব্যথা পাবেই বলুন। মানে আর জেনিটাল মানে জায়গাতে ব্যথা পাওয়া মানে কতটা ব্যথা। আমি তো ভয় পেয়ে গেছিলাম এমনিভাবে কেন হচ্ছে। আমি এবারে ডিনার বানাতে চলে আসলাম। তো মাঝখানে একটুখানি বসে মানে হাজব্যান্ডের সাথে গল্প করলাম, একটু গান করলো, একটু গান শুনলাম, গল্প টল্প হলো। এরপরে বানাতে আসলাম। হাজব্যান্ড বললো একটুখানি ওই ডিম পরোটা বানাও না। এই রেসিপি আমার ব্লগে আছে, তাও আমি বলে দিচ্ছি। কিছু না, এর মধ্যে ময়দা নিয়েছি, অল্প আটা, আমি নিয়েছি 2টো ডিম, পেঁয়াজ কুচি, আপনার কাছে যে ভেজিটেবল থাকবে আপনি দিতে পারেন, টমেটো যেমন দেওয়ার। আমি পেঁয়াজ দিয়েছি, নুন দিলাম, একটু খাবার সোডা দিয়েছি, বাস এটাকে ভালো করে গুলিয়ে নিচ্ছি। তাওয়াতে দেবো, উল্টে পাল্টে সুন্দর করে বানিয়ে নেবো। তাওয়াতে আমি দিয়ে দিচ্ছি, ভালো করে ছড়িয়ে নিচ্ছি একটু। এবার এক পিঠটা হবে, অপর পিঠটা ফট করে টার্ন ওভার করে নেব। করে নিয়ে তারপরে দেখুন কি সুন্দর হয়ে যাবে, এরকম কালার আসবে। এবার আরেকটুখানি এপিট ওপিট করবো, একটু লালচে লালচে কালার হয়ে যাবে, বাস আমার এটা ডান। আর খেতে দারুণ লাগে, সস মেয়ো যা চাইবে, চাটনি আচার দিয়ে আপনারা খেতে পারেন। খুব সুন্দর ডিনার, সকালের ব্রেকফাস্টও দিতে পারেন। চলুন আজকের ব্লগটি এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর আমার ব্লগগুলো আশা করি আপনাদের ভালো লাগছে। প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।